একদিন আওলাদের রসুল গাউসুল আজম হজরত আহমদুল্লাহ মহেশভান্ডারী জালালি হালতে পুকুর পাড়ে বসিয়া উজু করতেছিলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, হারামজাদা, তুই এখান থেকে দূর হস নাই। এই কথা বলে তার হাতের লোটাটি জুড়ে পুকুরে নিক্ষেপ করলেন। কিন্তু তখনও আওলাদের রসুলের উজু সম্পন্ন হয় নাই। খাদেমগণ তাড়াতাড়ি অন্য আরেকটি লোটা এনে দিলেন। তিনি উজু সম্পন্ন করে দায়রা শরীফে চলে যান। এইদিকে হজরত পুকুরে লোটা ফেলে দিয়েছেন দেখে খাদেমগণ পুকুরে নেমে লোটা খুঁজতে লাগলেন। অনেক খোঁজার পর সকলে হতাশ হয়ে উঠে গেলেন। প্রিয় দর্শক, অলি আল্লাহদের কাজ বোঝা মুশকিল। তিনি গালি দিলেন কাকে এবং লোটাই বা পুকুরে কেন নিক্ষেপ করলেন? সকলেই চিন্তা করতে লাগলেন। এত খোঁজার পর হজরতের লোটা পাওয়া না যাওয়ার কারণই বা কি? প্রিয় দর্শক, এভাবে 2 দিন চলে গেল। 2 দিন পর রাঙ্গুনিয়া নিবাসী আসমত আলী নামক এক ব্যক্তি হজরতের জনক ভক্ত। তিনি কিছু নাস্তা ও হজরতের পুকুরে নিক্ষেপ করা লোটাটি নিয়ে মহেশভান্ডার দরবার শরীফে হাজির হলেন। তিনি হজরতের খেদমতে গিয়ে লোটা ও নাস্তাগুলি সামনে রাখলেন এবং কদম মুচি করে অনেকক্ষণ যাবৎ হজরতের কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। পরে বাহিরে আসলে সকলে তাকে লোটা কোথায় পেলেন এটা জানতে চাইল। তিনি বলতে লাগলেন, সে এক অপূর্ব ঘটনা। এই লোটার মারফত হজরত আমার প্রাণ রক্ষা করেছিলেন। ভাই, আমি গরিব মানুষ, মনে করেছিলাম পাহাড় থেকে কিছু লাকড়ি আনিব এবং বিক্রয় করে যা পাবো তা দিয়ে হজরতের জন্য নাস্তা আনব। তো মহেশভান্ডার দরবার শরীফ থেকে 42 মাইল দূরে রাঙ্গুনিয়া কুদালা পাহাড়ে গিয়ে কিছু কাঠ সংগ্রহ করে এক গাছতলায় আটি বাঁধতেছিলাম। এমন সময় এক বিরাট বাঘ কোথা থেকে হঠাৎ এসে আমার সামনে হাজির হইল। বাঘের আকস্মিক আক্রমণ প্রচেষ্টায় অনন্য উপায় হইয়া আমি ইয়া গৌসুল আজম বলে চিৎকার করে উঠলাম। এটা বলতে না বলতেই আকস্মাৎ শূন্য হতে একটি লোটা এসে বাঘের মুখের উপর পতিত হল। সুবহানাল্লাহ! তৎক্ষণাৎ বাঘটি বইয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে গেল এবং আমি বাঘের কবল থেকে রক্ষা পেলাম।